একটি জঙ্গলে একটি ধূর্ত শেয়াল থাকত। শেয়ালটি অনেক বুদ্ধিমান ছিল। শেয়াল এই মাঠে বসে থাকত, আর এই মাঠে যে প্রাণীরা ঘাস খেতে আসতো তাদেরকে কৌশলে শিকার করে ফেলতো। এভাবেই চলতো শেয়ালের দিনকাল। অনেক বেলা হয়ে গেল, আজকে তো এই মাঠে একটি শিকারও আসলো না। এইভাবে আর দাঁড়িয়ে থাকলে কাজ হবে না, গাছের পিছে গিয়ে লুকিয়ে পড়ি, তাহলে হয়তোবা দুই একটা শিকার এই মাঠে ঘাস খেতে আসতে পারে। এই বলে শেয়াল গাছের পেছনে লুকিয়ে পড়ল আর দেখতে লাগলো মাঠে কোন প্রাণী ঘাস খেতে আসে। বেশ কিছুক্ষণ পর একটা ছাগল ওই মাঠে ঘাস খেতে আসলো। গাছের পেছন থেকে শেয়াল ছাগলটিকে দেখে ফেলল। আরে ওই তো একটা ছাগল এসেছে, ছাগলটা তো বেশ মোটা তাজা আছে। আজকে তাহলে এটি আমার শিকার। যাই, ছাগলটার কাছে গিয়ে ভুলিয়ে ভালিয়ে ওকে শিকার করে ফেলি, তারপর পেট ভরে ছাগলের মাংস খাওয়া যাবে। অনেক দিন ধরে ছাগল খাইনি, পেটে অনেক ক্ষুধাও লেগেছে। এই বলে শেয়াল গেল ছাগলের কাছে আর গিয়ে বলতে লাগলো, আরে ছাগল যে, কেমন আছো? তোমাকে তো অনেকদিন পরে এই মাঠে দেখলাম, তা এতদিন কোথায় ছিলে? এই মাঠে ঘাস খেতে আসুনি কেন? এখন তো এই মাঠে ঘাসই নেই, অন্য প্রাণীরা সব এই মাঠের ঘাস খেয়ে গেছে। আর বলো না শিয়াল, এতদিন একটু অসুস্থ ছিলাম, আজকে একটু সুস্থ হয়েছি, তাই এই মাঠে আসলাম ঘাস খেতে। কি আর করব, যা ঘাস আছে এগুলোই তো খেতে হবে। কেন ছাগল, আমি থাকতে তুমি এই মাঠের ঘাস খাবে কেন? তাহলে আমি কি করতে আছি? তুমি যদি চাও, তোমাকে আমি এমন এক মাঠের সন্ধান দেব যে মাঠে এখনো কোনো প্রাণী ঘাস খেতে যায়নি। সেই মাঠের ঘাসগুলো দেখলে তোমার জিভে পানি এসে যাবে। কি বলছো? জঙ্গলে এমন মাঠও আছে নাকি যেখানে এখনো পর্যন্ত কোনো ছাগল ঘাস খেতে যায়নি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেন বিশ্বাস করবে না? এই জঙ্গলে এমন এমন কিছু জিনিস আছে যা এখনো পর্যন্ত তুমি দেখোনি। তবে হ্যাঁ, তুমি যদি না চাও তাহলে আমি তোমাকে জোর করব না। তোমাকে দেখে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে, আমার মনে হয় তুমি না বলবে না। তুমি আমার সাথে সেই মাঠে যেতেই যাবে। আমি যদি ছাগল হতাম তাহলে ওই মাঠের ঘাস খেয়ে ওখানেই শুয়ে থাকতাম সারাদিন। ঠিক আছে শিয়াল, তুমি যখন এত করে বলছো তাহলে মনে হয় ওই মাঠে সত্যি অনেক ঘাস আছে। তোমার উপর বিশ্বাস রেখে আমি তোমার সাথে যাচ্ছি। তবে হ্যাঁ, যদি দেখি কোনো গড়বড় তাহলে কিন্তু আমি সোজা দৌড়ে সেখান থেকে চলে আসব। আরে সেটা তোমার খুশি, তুমি পালিয়ে আসো অথবা সেই মাঠের ঘাস খাও, সেটা তোমার খুশি। আমার দায়িত্ব হচ্ছে তোমাকে সেই মাঠটা দেখিয়ে দেওয়া। এখন চলো আমার সাথে। এরকমটা বলে শেয়াল ছাগলকে নিয়ে গেল জঙ্গলের একটি ঝোপে। আরে শিয়াল, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? এখানে তো কোনো মাঠ নেই, আমার তো কোনো কিছু সুবিধার মনে হচ্ছে না। আরে কি বলছো? তোমার ওই পাশেই তো বড় একটা মাঠ, তুমি দেখতে পাচ্ছ না? পেছনের দিকে তাকিয়ে দেখো, তাহলেই দেখতে পাবে অনেক বড় একটা মাঠ যেখানে অনেক ঘাস আছে। শেয়ালের এই কথা শুনে ছাগল পেছনের দিকে তাকালো। এই সুযোগের অপেক্ষাতেই ছিল শেয়াল। পেছন থেকে গিয়ে শেয়াল ছাগলটিকে মেরে ফেলল। এই বেটা ছাগলকে শিকার করতে দম বেরিয়ে যাচ্ছিল প্রায়। এই বেটার যে ধারালো শিংগুলো ছিল, এটা দিয়ে যদি আমার পেটে গোতা দিত তাহলে তো আমার পেটটাই ফোটা হয়ে যেত। এই জন্য বুদ্ধি করে ওকে শিকার করতে হলো। যাই হোক, অনেকদিন পর তাজা মাংস পেয়েছি, ঝটপট খেয়ে ফেলি। শেয়াল ঝটপট করে সম্পূর্ণ ছাগলটাই খেয়ে ফেলল। এখানেই হয়ে গেল গন্ডগোল। শেয়ালের গলায় ছাগলের একটি হাড় আটকে গেল। ওরে বাবারে, গলায় তো অনেক বড় একটা হাড় আটকে গেছে। এখন কি করি? হাড় ঢুকিয়ে তো বের করতে পারছি না। এখন তো মনে হয় যন্ত্রণায় আমি মরে যাব। একটা বুদ্ধি পেয়েছি, সারসের কাছে যাই। সারসের অনেক লম্বা লম্বা ঠোঁট আছে, ওই ঠোঁটগুলো দিয়ে সে আমার গলার ভেতর থেকে হাড় বের করে দিতে পারবে। এই কথা বলে শেয়াল গেল সারসের কাছে। নদীর ধারেই সারস থাকতো। সেখানে গিয়ে শেয়াল উপস্থিত হলো আর সারসকে বলতে লাগলো,
সারস ভাই, বাঁচাও আমাকে। আর বেশিক্ষণ মনে হয় বাঁচবো না আমি। তাড়াহুড়ো করে একটা ছাগল খেতে গিয়ে ছাগলের আস্ত বড় হাড় আমার গলায় আটকে গেছে। না তো পারছি গিলতে, আর না তো পারছি উগরিয়ে দিতে। এখন তো মনে হয় এই যন্ত্রণায় আমি মারাই যাব। তাই এত তাড়াহুড়া করে তোমাকে ছাগল কে খেতে বলেছিল? খাওয়ার সময় তো একটু ধৈর্য ধরতে হয়, তাই নয় কি? সেটা আমি এখন বুঝতে পেরেছি সারস ভাই। এখন জলদি জলদি আমাকে বাঁচাও, তা না হলে আমি মারা যাব। আচ্ছা ঠিক আছে, তুমি হা করো, আমি আমার লম্বা ঠোঁট দিয়ে তোমার গলার ভেতর থেকে হাড় বের করে আনছি। সারসের কথা মতো শেয়াল হা করলো, আর সারস শেয়ালের গলা থেকে হাড়টি বের করে দিল। তুমি আমাকে বাঁচালে ভাই, তা না হলে এতক্ষণে মনে হয় এই যন্ত্রণায় মারাই যেতাম আমি। গলাতে হাড় আটকালে কি কষ্ট হয় তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। এরপর থেকে খাবার খেলে ভাবনা চিন্তা করে খাবো, আর ধীরে সস্তে খাবো। এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আমি আমার দায়িত্ব পালন করেছি। এখন তুমি জঙ্গলে ফিরে যাও আর আমাকে মাছ শিকার করতে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। ঠিক আছে সারস ভাই, আমি জঙ্গলে চলে যাচ্ছি, তুমি মজা করে মাছ খাও। এই কথা বলে শেয়াল সেখান থেকে চলে আসলো। এরপর অনেক দিন হয়ে গেল শেয়াল ওই মাঠে বসে থাকতো, কিন্তু কোনো শিকারী সেখানে আসতো না। শেয়াল অনেক দিন ধরে খালি পেটে ছিল, তাই সে ভাবলো, অনেক দিন তো হয়ে গেল এই মাঠে কোনো প্রাণী ঘাস খেতে আসছে না, আর আমিও তাদেরকে শিকার করতে পারছি না। অনেক ক্ষুধাও লেগেছে, এভাবে তো আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না। এক কাজ করি, ওই সারসের কাছেই যাই, ওকে গিয়ে মিথ্যে মিথ্যে বলি আমার গলায় আবারও হাড় আটকে গেছে। তাহলে তো ও আমার গলাতে ওর মাথাটা ঢুকিয়ে দেবে, তখনই ওকে কামড়ে ধরা যাবে, তারপর সারসের নরম মাংস খেতে পারবো। এরকমটা চিন্তা ভাবনা করে শেয়াল গেল সারসের কাছে, আর গিয়ে বানিয়ে বানিয়ে বলতে লাগলো, আরে সারস ভাই, আর বলো না, কিছুক্ষণ আগেই একটা হরিণ শিকার করেছিলাম। হরিণের হাড় আমার গলায় আটকে গেছে। আবারও ভুল করে তাড়াহুড়া করে খেতে গিয়েছিলাম, তখনই হরিণের হাড় আমার গলায় আটকে যায়। আমাকে বাঁচাও, তোমার এই লম্বা ঠোঁট দিয়ে আমার গলার ভেতরে থাকা হাড়টি বের করে দাও। শেয়ালের এরকম কথা শুনে সারস ভাবতে লাগলো, শেয়াল কিভাবে হরিণ শিকার করতে পারে? শেয়াল তো আর বাঘ না যে হরিণ শিকার করবে। সারস শেয়ালের চালাকি ধরতে পারলো। তারপর শেয়ালকে বলল, ঠিক আছে শিয়াল, তুমি হা করো, আমি তোমার গলার ভেতর থেকে হরিণের হাড়টি বের করে দিচ্ছি। শেয়াল হা করলো, আর চালাক সারস সেই ছাগলের হাড়টি শেয়ালের গলাতে ঢুকিয়ে দিল। এভাবে শেয়াল তার নিজের জালে নিজেই ফেসে গেল। ওরে বাবা, চেয়েছিলাম এই সারসটাকে খেতে, কিন্তু ও তো দেখি আমার গলাতে সত্যি সত্যি হাড় আটকে দিল। এখন তো এই ব্যথার যন্ত্রণায় আমি মারা যাব মনে হচ্ছে। কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। তুই একবার বিপদে পড়েছিলিস বলে তোকে আমি সাহায্য করেছি, কিন্তু তুই আমাকেই খেতে এসেছিলিস, তাই তোকে এই শাস্তি দিলাম। এখন বুঝবি আসল মজা কাকে বলে। শেয়ালের গলায় হাড় আটকার কারণে শেয়াল না তো কিছু খেতে পাচ্ছিল, আর না তো ওই হাড়টি ওর গলা থেকে বের করতে পারছিল। তাই কিছুদিনের মধ্যে শেয়ালটি মারা গেল। এভাবেই চালাক সারস শেয়ালটিকে উচিত শিক্ষা দিল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাদের জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। এক জঙ্গলে একটি বাঘ বাস করত। বাঘটি খুবই সাদাসিধে ছিল। বাঘের ক্ষুধা লাগলে বাঘ শিকার করত, আর বাকিটা সময় শুয়ে শুয়েই কাটাতো। ওই জঙ্গলেই বাস করত দুটো পাজি শেয়াল। তারা অন্যদের খাবার চুরি করে খেত। বন্ধু, ওই দেখ, বেটা বাঘটা শুয়ে আছে। আজকে মনে হয় এখনো পর্যন্ত শিকার করতে যায়নি।
আজকে তো ঠিক করেছি এই বাঘ বেটার শিকার চুরি করে খাবো, কিন্তু ওই বেটা তো এখনো শিকার করতে গেল না। কি করা যায় বলতো? আরে চিন্তা করিস না, চল ওই বেটার সাথে গিয়ে কথা বলি, ওকে শিকার করতে পাঠিয়ে দেই। ও শিকার করতে গেলেই তো কিছু না কিছু একটা ধরে আনবেই আনবে। তারপর কৌশলে ওর কাছ থেকে ওই শিকারটা আমরা চুরি করে নেব। কিন্তু ওই বেটা বাঘ কি আমাদের কথাই শিকার করতে যাবে? আর আমাদের দেখে যদি রাগ করেও, ও তো আমাদেরকেও শিকার করে ফেলতে পারে। আরে বেটা কি বলিস সেগুলো? আমরা হচ্ছে শেয়াল, বাঘ কখনো আমাদের শিকার করবে নাকি? আর আমরা কি বাঘকে গিয়ে বলবো, বাঘ মামা শিকার করতে যাও, আমাদেরও অনেক ক্ষুধা লেগেছে, তোমার শিকারটা আমরা চুরি করব? বোকা পেয়েছিস নাকি? এখন আমার সাথে চল, কৌশলে বাঘকে বোকা বানাবো। দুই শেয়াল চালাকি করে বাঘের কাছে গেল আর বাঘকে গিয়ে বলতে লাগলো, আরে বাঘ মামা যে অনেক বেলাই তো হলো, তা শিকার করতে যাবা না নাকি আজকে? নাকি আজকে সারাদিন না খেয়েই থাকবে? আরে ভাগ্নে শিয়াল রাজে, শিকার করতে তো যেতেই চাই, কিন্তু কোথাও শিকার খুঁজে পাই না। কি একটা যন্ত্রণা বলতো, বনের পশু পাখিরা কোথায় যে লুকিয়ে থাকে তার কিছুই টের পাই না। আরে মামা চিন্তা করছো কেন? এই দিক দিয়ে আসার সময় দেখলাম ওই পাশের মাঠে বড় একটা গাভী দাঁড়িয়ে আছে। জলদি যাও আর গিয়ে ওই বেটাকে শিকার করে ফেলো, তা না হলে তো পালিয়ে যাবে। আরে বলিস কি, আজ তো একটা গাভীকে দেখে এসেছিস, তাহলে তো আমাকে যেতেই হবে। তাহলে তোরা এখন যা, একটু পরেই আমি শিকারে যাচ্ছি। ঠিক আছে মামা, আমরা এখন যাচ্ছি। শিকারটাকে ধরে মজা করে খেয়েও আমরা চললাম আমাদের শিকারে। এই কথা বলে দুই শেয়াল সেখান থেকে চলে গেল। আর বাঘ বলতে লাগলো, শেয়াল দুটোকে বুদ্ধি করে তাড়িয়ে দিলাম, তা না হলে আবার ওই গরুকে শিকার করলে ওরাও ভাগ চাইতো, কারণ খবরটা যে ওরাই দিয়েছে। ওরা এতক্ষণে চলে গেছে, যাই ওই মাঠের দিকে যাই আর ওই গাভীটাকে শিকার করে আনি। এরপর বাঘ গেল ওই মাঠে শিকার করতে। ওই মাঠে একটি ছাগল ঘাস খাচ্ছিল। বাঘটি সেখানে গিয়ে উপস্থিত হলো। ঘাসের আড়াল থেকে বাঘ দেখল একটি ছাগল মাঠে ঘাস খাচ্ছে। আরে এই মাঠে তো দেখছি একটি ছাগল ঘাস খাচ্ছে, তাহলে শেয়ালরা কোন মাঠের কথা বলল? মনে হচ্ছে ওরা অন্য মাঠের কথা বলেছে। এখানে যখন এসেই পড়েছি আর একটা জলজান্ত ছাগল আমার সামনে ঘাস খাচ্ছে, তখন তো আর এই বেটাকে ছেড়ে দেওয়া যাবে না। আজকে এটাকেই শিকার করি। বাঘ সুযোগ বুঝে ছাগলটিকে শিকার করে ফেলল। বাহ, ছাগলটির শরীরে যথেষ্ট মাংস আছে, এই বেটাকে নিয়ে 2 বেলা খাওয়া যাবে। এখন একে ডেরায় নিয়ে যাই, তারপর বসে বসে ওর নরম মাংস খাবো। বাঘ ছাগলটিকে তার ডেরায় নিয়ে যেতে লাগলো। বাঘ ছাগলটিকে ডেরায় নিয়ে গিয়ে বসে বসে খেতে শুরু করলো। ছাগলটিকে অর্ধেক খেয়ে বাঘ ক্লান্ত হয়ে পড়ল। তারপর সে সেখানেই ঘুমিয়ে পড়ল। তখনই সেই দুষ্ট দুটি শেয়াল বাঘের ডেরার ঝোপের আড়ালে এসে দাঁড়ালো। ঝোপের আড়াল থেকে দেখলো বাঘ একটি ছাগল শিকার করেছে। দেখ ভাই, ওই দেখ, বাঘ মামা আমাদের জন্য একটা ছাগল শিকার করে এনেছে, তাও আবার অনেক মোটা তাজা। অর্ধেক খেয়েই বাঘ বেটা ঘুমিয়ে পড়েছে। এখনই সুযোগ, চল আমরা গিয়ে ছাগলটিকে নিয়ে আসি। বাঘ মামাকে গরুর কথা বলায় কমসে কম ছাগল তো শিকার করেছে। যা, ওই বেটাকে আর অর্ধেক খেয়েই ঘুমিয়ে পড়েছে, বাকি অর্ধেকটা আমাদের কপালে আছে। যা বন্ধু, গিয়ে ছাগলটাকে উঠিয়ে নিয়ে আয়। আরে আমি কেন, তুই যা, তুই নিয়ে আয়। বাঘের সামনে একা একা যেতে আমার অনেক ভয় লাগে। ওই বেটা যদি সজাগ হয়ে যায় তখন তো আমাকে ছিঁড়ে খাবে। আরে না, ওই বেটার ঘুম এত সহজে ভাঙবে না। ভরপেট খেয়ে ঘুমাতে শুরু করেছে, এত সহজে ওর ঘুম ভাঙবে না। তাছাড়া আমি যদি ছাগলকে আনতে যাই তাহলে অনেক শব্দ হবে। তুই তো মানুষের মতো হাঁটতে পারিস, তাহলে চুপি চুপি গিয়ে ছাগলটিকে উঠিয়ে নিয়ে আয়, কোনো শব্দই হবে না। ঠিক আছে, এইবারের মতো না হয় যাচ্ছি, কিন্তু মনে রাখিস
রাখিস, পরের বার কিন্তু আমি একাই কোথাও যাব না, তোকেও সঙ্গে যেতে হবে। এই কথা বলে এক শেয়াল চুপি চুপি গেল বাঘের কাছে। তারপর বাঘের পাশ থেকে ছাগলটিকে উঠিয়ে নিয়ে চুপি চুপি সেখান থেকে চলে গেল। বাঘ কিছুই টের পেল না। অনেকক্ষণ পর বাঘের ঘুম ভাঙল। বাঘ দেখল ছাগলটি আর সেখানে নেই। এখানেই তো ছাগলটা রেখেছিলাম, ছাগলটা গেল কোথায়? কার এত বড় সাহস যে আমার ডেরা থেকে আমার শিকার চুরি করে নিয়ে যায়? একবার বেটাকে ধরতে পারলে আজ তো চিবিয়ে খাবো। এখন আমি কি খাবো? এখন তো তাহলে আমাকে আবার শিকার করতে যেতে হবে। যাই, জঙ্গলে গিয়ে অন্য কোনো পশুকে শিকার করে আনি, অনেক ক্ষুধাও লেগেছে। এই কথা বলে বাঘ আবারও গেল জঙ্গলে শিকার করতে। জঙ্গলের অন্য একটি মাঠে একটি হরিণ ঘাস খাচ্ছিল। বাঘটি সেখানে গিয়ে উপস্থিত হলো আর গাছের আড়াল থেকে হরিণটিকে দেখতে লাগলো। ওই তো একটা হরিণ, ওই বেটাকে গিয়ে শিকার করি। অনেকদিন ধরে হরিণের কচি মাংস খাই না, তাছাড়া হরিণ হচ্ছে আমার প্রিয় শিকার। এই বেটাকে কোনো মতেই হাতছাড়া করা যাবে না। ও কিছু বোঝার আগেই ওর উপর ঝাঁপিয়ে পড়ি। বাঘ কিছু করার আগেই হরিণ বাঘের উপস্থিতি টের পেয়ে যায়। হরিণ দিল এক দৌড়। হরিণের পিছু পিছু বাঘও ছুটল। এক পর্যায়ে বাঘ হরিণটিকে শিকার করে ফেলল। বাঘ হরিণটিকে তার ডেরায় নিয়ে গেল। ওরে বাবা, এই বেটা হরিণটিকে ধরতে জীবনটা একবারে কয়লা হয়ে গেল। অনেক পরিশ্রম হয়েছে আর অনেক পিপাসাও পেয়েছে। যাই, নদীতে গিয়ে আগে পানি খেয়ে আসি, তারপর মজা করে এই বেটা হরিণকে খাওয়া যাবে। এই বলে বাঘ গেল নদীতে পানি খেতে। তখনই সেই দুষ্ট শেয়ালেরা বাঘের ডেরাতে চলে আসলো। এসে দেখলো তাদের সামনে গোটা একটি হরিণ পড়ে আছে। বন্ধু, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এসেছিলাম বাঘকে শিকারে পাঠাবো বলে, কিন্তু এসে তো দেখি বাঘ গোটা একটা হরিণ শিকার করে এনেছে। মনে হচ্ছে বাঘ পাশের নদীতে গেছে পানি খেতে। আমাদেরকে এই শিকারটিকে চুরি করে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে। ঠিকই বলেছিস বন্ধু, কতদিন যে হরিণের মাংস খাইনি। আর আমরা শেয়াল কোনোদিন হরিণ শিকার করতেও পারবো না। এটাকে নিয়েই এখান থেকে কেটে পড়ি জলদি। শেয়ালরা হরিণটিকে তুলে নিয়ে বাঘের ডেরা থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর বাঘ পানি খেয়ে ফিরে আসলো। আরে, আমার হরিণটা গেল কোথায়? এখানেই তো একটা আস্ত হরিণ রেখে গেলাম আমি, কিন্তু আমার হরিণটাকে তো আশেপাশেও দেখতে পাচ্ছি না। তাহলে আমার হরিণটিকে কে নিয়ে গেল? বাঘ ভাবতে লাগলো হরিণটি কে নিয়ে গেল। দুই শেয়াল কিছুদিন দেখেই দেখছি আমার ডেরায় ঘুরঘুর করছে। তাহলে আমার খাবার আবার ওরাই চুরি করে নিয়ে যায় না তো? যাই, গিয়ে ওদের ডেরায় উকি মেরে আসি। ওদের কাছে যদি আমি আমার শিকার পাই তাহলে ওদের খবর আছে। বাঘ গেল শিয়ালের ডেরায়। এদিকে শিয়ালের ডেরায় দুই শিয়ালের মধ্যে এক শিয়াল হরিণটিকে খাচ্ছিল আর আরেকজন গাছের নিচে দাঁড়িয়েছিল। তখনই সেখানে বাঘ চলে আসলো। বাঘ এসে দেখলো তার শিকার করা হরিণটা শিয়ালরা মজা করে খাচ্ছে। আরে, ওই তো আমার হরিণটা। এই বেটা শেয়ালরাই তাহলে আমার হরিণ চুরি করে এনেছিল। এই বেটাদের খবর আছে। এইবার দুইজনের একজনকেও ছাড়া যাবে না। আমি কষ্ট করে শিকার করে আনি আর এই বেটারা চুরি করে খায়। তারা তোদের দেখাচ্ছি। এই বলে বাঘ শিয়ালদের সামনে গেল।
এই বেটা শিয়াল, তোদের এত বড় সাহস, তোরা কিনা আমার ডেরা থেকে আমার শিকার চুরি করে আনিস আর তাও আবার মজা করে খাস। আজকে তোদের একদিন কি আমার একদিন, তোরা কিন্তু আমার হাত থেকে পালিয়েও বাঁচতে পারবি না। এই সেরেছে, বাঘবেটা আবার কোথা থেকে চলে আসলো। এখন তো ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তা না হলে বাঘ আমাদের ছিঁড়ে ছিঁড়ে খাবে। মানে বাঘ মামা, আমাদের ভুল হয়ে গেছে, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদেরকে দয়া করে মাফ করে দাও, আমরা আর কোনোদিনও এমন কাজ করব না। হ্যাঁ মামা, আমরা সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, বিনিময়ে আমরা তোমার সব কথা শুনবো, তবুও আমাদেরকে মেরে ফেলো না মামা। ঠিক আছে, তোরা যখন তোদের ভুল বুঝতে পেরেছিস তাহলে আমি তোদেরকে মাফ করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে, তোরা দুজনে আমার জন্য 1 বছর শিকার করে দিবি, তাহলেই তোদেরকে আমি মাফ করব, তা না হলে এখনই তোদেরকে আমি মেরে ফেলবো। ঠিক আছে মামা, তোমার শর্ত মানা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না, আমরা দুজনে 1 বছর তোমার জন্য শিকার করে দেব। এরপর থেকে টানা 1 বছর দুটো শেয়াল বাঘের জন্য প্রতিদিন শিকার করে আনতো। বাঘ তা শুয়ে শুয়ে মজা করে খেত, আর দুটো শেয়াল খেটে মরতো। চুরি করার শাস্তি হিসেবে বাঘ দুটো শেয়ালকে উচিত শিক্ষা দিয়ে দিল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।